নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা প্রত্যেকদিন সকাল 8টা থেকে মিক্সড জিকে প্র্যাকটিস করছি, ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে। আজ ক্লাস নাম্বার 11। মাথায় রাখতে হবে, এবার কিন্তু একটি সিট তোমাকে দখল করতেই হবে। তার জন্য চাই সঠিক পরিশ্রম ও অধ্যবসায়। আর পরীক্ষার সঠিক প্রস্তুতির জন্য এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমাকে প্রত্যেকদিন ফলো করতেই হবে। তোমরা অবশ্যই এখান থেকে জিকে কোশ্চেন কমন পাচ্ছ। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকের ক্লাসের প্রথম কোশ্চেন আমরা দেখি। 1 নম্বর কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? অপশান এ বাঁশি, বি তবলা, সি সারদ, ডি সেতার। সঠিক উত্তর হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। চলো আমরা বাদক এবং বাদ্যযন্ত্রের একটি লিস্ট দেখে নিই, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। বাঁশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া এবং পান্নালাল ঘোষ। তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জাকির হোসেন এবং পণ্ডিত কিষান মহারাজ। সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান। সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত শিবশঙ্কর শর্মা এবং রাহুল শর্মা। সারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আমজাদ আলী খান এবং আলী আকবর খান। মোহন বীণা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত বিশ্বমোহন ভাট। তোমরা অবশ্যই এই লিস্টটা পরীক্ষার আগে একবার দেখে যেও। 2 নম্বর কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ খনিজ লবণহীন জল শোষণ করে? অপশান এ নারকেল গাছ, রেডউড গাছ, সি অর্কিড, ডি বট গাছ। সঠিক উত্তর অপশান সি অর্কিড। 3 নম্বর কোশ্চেন, কার রাজত্বকালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল? অপশান এ বাবর, বি আকবর, সি হুমায়ুন, ডি ঔরঙ্গজেব। সঠিক উত্তর অপশান বি আকবর। 1856 খ্রিস্টাব্দে আকবর এবং হিমুর মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল। 4 নম্বর কোশ্চেন, কুতুবউদ্দিন আইবক নির্মিত আড়াই দিন কা ঝগড়া কোথায় অবস্থিত? অপশান এ বাদায়ুন, বি দিল্লি, সি আজমের। সঠিক উত্তর আড়াই দিন কা ঝগড়া অবস্থিত আজমেরে। অপশান সি। 5 নম্বর কোশ্চেন, অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখব। অপশান এতে আছে বারীন্দ্র ঘোষ, বি শিশির কুমার ঘোষ, সি কৃষ্ণ কুমার মিত্র, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা অপশান বি শিশির কুমার ঘোষ। অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয় 1868 খ্রিস্টাব্দে যশোর জেলায়, প্রথমে বাংলা ভাষায়, পরে ইংরেজি ভাষাতে। শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা। 6 নম্বর কোশ্চেন, কোন অধাতুটি সাধারণত অবস্থায় তরল থাকে? অপশান এ ব্রোমিন, বি ক্লোরিন, সি পারদ, ডি ফ্লোরিন। সঠিক উত্তর অপশান এ ব্রোমিন। এটি সাধারণ অবস্থায় তরল থাকে। এর সাংকেতিক নেম বিআর। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা 35। 7 নম্বর কোশ্চেন, ফটোগ্রাফিক ক্যামেরার ভেতরটা কালো করা হয় কেন? অপশান এতে আছে যাতে আলোর বিচ্ছুরণ না ঘটে, বি যাতে আলোর পূর্ণ প্রতিফলন না ঘটে, সি আলোর প্রতিফলন না ঘটে, ডি যাতে আলোর শোষণ না ঘটে। সঠিক উত্তর অপশান সি, যাতে আলোর প্রতিফলন না ঘটে। 8 নম্বর কোশ্চেন দেখো, কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য? অপশান এ কেরালা, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। সঠিক উত্তর কুচিপুড়ি নৃত্যটি অপশান সি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। ভারতনাট্যম নৃত্যটি তামিলনাড়ু রাজ্যের নৃত্য। কত্থক উত্তরপ্রদেশ। ছৌ নাচ নৃত্যটি পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য। কথাকলি এবং মোহিনীয়াট্টম কেরালা রাজ্যের নৃত্য। 9 নম্বর কোশ্চেন, বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল? অপশান এ লর্ড মেয়ো, লর্ড লিটন, সি লর্ড ডাফরিন, ডি লর্ড রিপন। সঠিক উত্তর অপশান ডি লর্ড রিপন। ইলবার্ট বিল অনুযায়ী ভারতীয় বিচারকরাও ইউরোপিয়ানদের বিচার করার অনুমতি পান 1883 খ্রিস্টাব্দে। লর্ড রিপনের কার্য সময় ছিল 1880 থেকে 1884 খ্রিস্টাব্দ পর্যন্ত। 10 নম্বর কোশ্চেন দেখো, অধীনতামূলক
মিত্রতা ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশান এ লর্ড ডালহৌসি, বি লর্ড কার্জন, সি হেস্টিংস, ডি লর্ড ওয়েলেসলি। অপশান ডি সঠিক উত্তর। অধীনতামূলক মিত্রতা ব্যবস্থা প্রবর্তন হয় কত সালে? 1798 সালে। 11 নম্বর কোশ্চেন দেখো, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? অপশান এ 15ই আগস্ট 1947 সালে, বি 15ই আগস্ট 1930 সালে, সি 26শে জানুয়ারি 1950 সালে, ডি 26শে জানুয়ারি 1930 সালে। সঠিক উত্তর অপশান ডি 26শে জানুয়ারি 1930 সালে। 1929 সালে লাহোর অধিবেশনে দাবি তোলা হয় পূর্ণ স্বরাজের। 12 নম্বর কোশ্চেন, পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? অপশান এ গুজরাট, বি আসাম, সি ছত্তিশগড়, ডি পাঞ্জাব। পঞ্চনদের দেশ বলা হয় অপশান ডি পাঞ্জাবকে। 13 নম্বর কোশ্চেন, শিশুনাগ বংশের রাজধানী কোথায় ছিল? অপশান এ মথুরা, বি বৈশালী, সি বারাণসী, ডি পাবাপুরী। সঠিক উত্তর শিশুনাগ বংশের রাজধানী ছিল অপশান বি বৈশালী। শিশুনাগ বংশের রাজধানী পরে কালাশোক পাটালিপুত্রে স্থানান্তরিত করেছিল। 14 নম্বর কোশ্চেন, তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ এইচ ডি ডিরোজিও, বি রামমোহন রায়, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, ডি স্বামী বিবেকানন্দ। তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন অপশান সি দেবেন্দ্রনাথ ঠাকুর। 15 নম্বর কোশ্চেন দেখো, খরগোশের সেলুলোজের পচন কোথায় হয়? অপশান এ রেকটাম, বি ইলিয়াম, সি কোলনে, ডি সিকাম। সঠিক উত্তর অপশান ডি সিকাম। 16 নম্বর কোশ্চেন, কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? অপশান এ পটাশিয়াম, বি ফসফরাস, সি ক্যালসিয়াম, ডি আয়োডিন। সঠিক উত্তর অপশান ডি আয়োডিন। 17 নম্বর কোশ্চেন, হরিজন পত্রিকা কে সম্পাদন করেন? অপশান এ অরবিন্দ ঘোষ, বি মহাত্মা গান্ধী, সি বাল গঙ্গাধর তিলক, ডি বিপিন পাল। সঠিক উত্তর মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার সম্পাদন করেন। কত সালে? 1933 সালে। প্রথম প্রকাশিত হয় এলাহাবাদ থেকে। 18 নম্বর কোশ্চেন, ইন্দির ঠাকুরুন কোন উপন্যাসের চরিত্র? অপশান এ অরণ্যক, বি পথের পাঁচালী, সি ইচ্ছামতি, ডি দেবযানী। সঠিক উত্তর পথের পাঁচালী। 19 নম্বর কোশ্চেন, কবি জয়দেব কোন ভাষায় গীত গোবিন্দ রচনা করেছিলেন? অপশান এতে আছে বাংলা, বি সংস্কৃত, সি পালি, ডি মৈথিলি। সঠিক উত্তর গীত গোবিন্দ রচিত হয়েছিল অপশান ডি সংস্কৃত ভাষায়। আচ্ছা, গীত গোবিন্দের স্বর্গের সংখ্যা 12টি, গীতি সংখ্যা 22টি, শ্লোক সংখ্যা 80টি। এগুলো কিন্তু মাথায় রাখবে। জয়দেব কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি বীরভূম জেলার কেঁদুলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশান এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি লোকসভা, ডি রাজ্যসভা। সঠিক উত্তর অপশান সি লোকসভা। আর্টিকেল 75 অনুযায়ী মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। আজকের আমরা হুবহু কমনযোগ্য 20টি জিকে প্র্যাকটিস করলাম। পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ভালো করে পড়াশোনা করো। Thank you.